যারা নির্বাচন করবে তারা গণমাধ্যমের সঙ্গে মালিকানার সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকতে পারবে না, কিংবা গণমাধ্যমের মালিকানার সঙ্গে যুক্ত এমন কেউ নির্বাচন করতে পারবে না। এটার ফলাফল আসার আগেই যখন একটা নির্বাচন কমিশন গঠন হয়ে যায় এবং এটা যেই এবারে 5ই আগস্টের একটা ক্যারেক্টার যেটা ছিল যে সেটা হচ্ছে যে বৈষম্যের বিরুদ্ধে একটা আন্দোলন ছিল, কোটার বিরুদ্ধে আন্দোলন ছিল, কিন্তু আমরা দেখলাম যে এবারও ঠিক ওই আগের কোটাতেই একটা নির্বাচন কমিশন ফর্ম হয়েছে। 3 জন আমলা, 1 জন সামরিক কর্মকর্তা আর আরেকজন হচ্ছে বিচার বিভাগ থেকে। এই হচ্ছে যে একটা মানে আর একজন তো নারী প্রতিবার থেকে এবারও আছে, মানে একই প্যাটার্নে এবার হয়েছে। তো আমাদের যেটা প্রস্তাব যে সেটা হচ্ছে যে আপনারা যে প্রস্তাবগুলো দিবেন সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে, এইটা গণমাধ্যমকে একই সঙ্গে আপনারা দিবেন, যাতে আমরা প্রকাশ করতে পারি যে কি কি সুপারিশ এসেছে এবং কোন কোন সুপারিশ বাস্তবায়ন করা হলো, এবং যৌক্তিক থাকার পরেও শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কোন কোন প্রস্তাবগুলোকে খারিজ করে দেওয়া হয়েছে। এটা বিচারের বিষয়টা তো আসছেই। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে যে একটা প্রবণতা তৈরি হয়েছে যে জাতীয় নির্বাচনের মতো আমাদের যে এফবিসিসি আছে, যে বিজিএমএ আছে, এই প্রতিষ্ঠানগুলো আমরা দেখছি যে কোনো ধরনের নির্বাচন হচ্ছে না। তো আমাদের একটা প্রস্তাব আছে যে যে সরকারের নিবন্ধিত যে ব্যবসায়ী সংগঠন বা কোনো ধরনের সংগঠন যেগুলো থাকবে সেগুলোতেও আসলে নির্বাচিতই প্রতিনিধি থাকতে হবে, নির্বাচনের মধ্যে এগুলো গঠিত হতে হবে। এটা তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানে সিলেকশনের যাতে কোনো ধরনের সুযোগ না থাকে, এই প্রস্তাবগুলো আমাদের ছিল। আর স্বাভাবিকভাবে হচ্ছে যে যদি এর আগে যেহেতু 73 সাল থেকে অধ্যাদেশ থেকে যে নির্বাচন কমিশন গঠনগুলো হয়েছে তাদের সবাইকে যদি শাস্তির আওতায় নাও আনা যায়, অ্যাটলিস্ট আপনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন, এই নির্বাচন কমিশনার যারা ছিল তাদের সাথে কথা বলেন, কি কি কারণে তারা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি, সেই ব্যাখ্যাগুলো শুনেন এবং সেই ব্যাখ্যাগুলোর একটা একটা করে সমাধানগুলো যদি বের করা যায়। আর আরেকটা আমাদের প্রস্তাব ছিল সেটা হচ্ছে গণমাধ্যম কেন এই নির্বাচনের সময় নিরপেক্ষ ভূমিকায় অবতীর্ণ, মানে আকাঙ্ক্ষা থাকার পরেও তারা এই রোলটা প্লে করতে পারে না। তো আমাদের একটা প্রস্তাব ছিল যে যারা নির্বাচন করবে তারা গণমাধ্যমের সঙ্গে মালিকানার সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকতে পারবে না, কিংবা গণমাধ্যমের মালিকানার সঙ্গে যুক্ত এমন কেউ নির্বাচন করতে পারবে না। যদি নির্বাচন করতে হয় তাকে পদত্যাগ করে যেতে হবে।